নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বসতবাড়ির মাটির নিচ থেকে বিশাল আকৃতির একটি প্রাচীন মটকা উদ্ধার করা হয়েছে। পুরনো এই মটকাটির ভেতরে গুপ্তধন থাকতে পারে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মটকাটি দেখতে ওই বাড়িতে ভিড় জমান শত শত উৎসুক জনতা। প্রতিনিধি SM শাহিন জানান, শনিবার 28 মার্চ বিকেলে বন্দরের 22 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকার হাকেম মিয়া বহু বছরের পুরনো দোতলা ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ কাজে মাটি খননের সময় মটকাটি বেরিয়ে আসে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেন। বেশ কয়েক বছর জায়গা সহ বাড়িটি ক্রয় করেন হাকিম মিয়া। পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করার জন্য মাটি খননের সময় মাটির বেশ গভীরে থাকা বিশালাকার পাত্রটি অক্ষত অবস্থায় দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। প্রাচীনকালের মানুষ মূল্যবান জিনিসপত্র সংরক্ষণের জন্য এ ধরনের মটকা ব্যবহার করতেন, এমন বিশ্বাস থেকে গুপ্তধনের খবর সর্বত্র ছড়িয়ে পড়ে। মটকাটি উদ্ধারের পর নিরাপত্তার স্বার্থে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। খবর পেয়ে অধিদপ্তরের কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি জানান, মটকাটি শত বছরের পুরনো হবে। এটি আগের দিনের মানুষ পানি সংগ্রহে অথবা ধান চাল সহ বিভিন্ন সামগ্রী সংগ্রহে রাখত। এটি অবশ্যই প্রত্নতত্ত্ব নিদর্শন। এ বিষয়ে আমি ঊর্ধ্বতনদের জানাবো, এটি আমরা উদ্ধার করে আমাদের সংগ্রহে রাখবো। হ্যাঁ, আমি 5 মাস ধরে ভাঙতেছি। এটা বলা ছিল মাজারে দিব, এবং মাজারে এটা কোথায় সবাই এটা তুললাম না, মাজারে ডাউনলোড আসতেছিল, এইটা আমরা মাজারে দিব। এর মধ্যে বাইজিৎ ভাই কি হচ্ছে ফোন করে সাংবাদিক আইনে আমাকে এইটা পানির মটকি এইটা আমাকে এটা একটা মানে একটা হস্তান্তর করছে। কি মানে এটা তো পানির মটকি আমরা মাজার দিব নেট করছে আজকে। কোন মাজারে? হ্যাঁ, কোন মাজারে? এই যে সালবা ভাই এমন রহমতুল্লাহর মাজার। আচ্ছা, ঠিক আছে। যেটা দেখলাম যে বড় একটা জার বা শস্যের জার বলে, মটকা বলে, এটা ভাঙার সময় কিছুটা সাইডে ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এটা অনেক বড়, অনেক জার। এই ধরনের জারে খাবার টাবার, শস্যদার চাল বা ধান এই জাতীয় কোনো কিছু রাখা যেতে পারে, কিংবা ওটা পানির জন্য রাখতে পারে, যে পানি সরবরাহ করার জন্য ওই সময় ব্যবহার করা পুরাতন হবে। কারণ এই স্ট্রাকচারটা আমি এখানকার এসে যা শুনলাম যে এটা